যখন আমরা বিপদে পড়ি ওই আত্মীয় স্বজন কেউ পাশে আসে না, তখন কিন্তু মা সবার আগে ওই একজনের নামটাই মনে পড়ে। ভগবানের কাছে গিয়ে বলি, দয়াময় তুমি ছাড়া যে আমার কেউ নেই, এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো। আবার ওই মন্দিরে গিয়ে বলি না গো মা, যে ভগবান আমাকে ভালো রেখো, আমার মাতা পিতাকে ভালো রেখো, স্বামী সন্তানকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। কিন্তু কেউ কি কখনো বলি যে দয়াময় তুমি কেমন আছো? আবার বলি না, বাড়িতে আমার মেয়ে আছে, মেয়েটা যদি একটা চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হয়ে যায়, তাহলে পরের বার এসে তোমায় সোনার নথ দেব। ঘরে একটা ছেলেও আছে, ছেলেটা যদি চাকরি পেয়ে যায় জোড়া কালী মানসা দেব, তাই তো? আর যদি চাকরি না পায় ওই জোড়া কালী তো দূরের কথা মা, এরা কালীটুকুও জোটে না। তাহলে দেখো, ভগবানকেও আমরা ভালোবাসি আমাদের স্বার্থ, কিন্তু স্বার্থ দিয়ে কি কখনো ভালোবাসা হয় গো মা? ভালো যদি বাঁচতে হয় বিনা স্বার্থে ভালোবাসতে হয়। কিন্তু এই কলির জীব আমরা কিন্তু কেউ মা বিনা স্বার্থে কোনো কাজ করি না, তাই না গো? নিজেদের যদি স্বার্থ না থাকে বাবা, তাহলে কিন্তু আমরা কাজ করি না। তবে আমরা কিন্তু কম বেশি সকলেই গৌর হরিকে ভালোবাসি, তাই তো? তা আমার এখানে কোন কোন মায়েরা বাবারা ভগবানকে ভালোবাসো, একটু হাত তুলে দেখাও তো। কি গো মা, ভালোবাসো না তোমরা? বাসো? তাহলে একটু হাত তুলে দেখাতে হবে তো। হ্যাঁ, আমরা সকলেই ভগবানকে ভালোবাসি, তার নাম করি, আবার তাকে সেবাও দিই, তাই না গো? তামা ভগবানকে আমরা কি দিয়ে সেবা দিই গো? নকুল দানা। কি দিয়ে দাও তোমরা? বাতাসা দিয়ে, ফল দিয়ে, নকুল দানা? আচ্ছা, কটা করে দাও গো? দুটো করে, দুটো। হাত তুলে দেখাও তো। দুটো, দুটো করে নকুল দানা দিই। কিন্তু মা ওই দুটোর জায়গায় যদি তিনটে পড়ে যায়, কি করি? একটা তুলে কৌটোর মধ্যে রেখে, না তো পরের দিন আর একটা যোগ করে আমার গোবিন্দের সেবা হয়ে যাবে, তাই না গো? তবে ভগবানকে যে থালাটায় আমরা সেবা দিই, ভগবানের থালাটা কত বড় হয় গো মায়েরা? এইটুকু হয় ভগবানের থালা। আর ওই যে গ্লাস, সেই গ্লাসটা কত বড় হয়? এর থেকে বড় হয়? হ্যাঁ, এর থেকে আর একটু বড় হয়, তাই না? তা ওই ছোট্ট থালাতে দুটো নকুল দানা আর ওই ছোট্ট গ্লাসে মা 2 ফোঁটা জল দিয়ে সারা দিনের মতো ভগবানকে ওই একবার সেবা দিয়ে দিই। একবারও কিন্তু কেউ ভেবে দেখি না যে ভগবান আমার সেবা করলো কিনা। দেখবে মা, যেদিন আমরা চিনি দিয়ে বা নকুল দানা দিয়ে ভগবানকে ভোগ লাগাই, সেদিন কি কেউ প্রসাদ গ্রহণ করি? সেদিন কেউ প্রসাদ গ্রহণ করি না। তবে কারা করে গো মা? ওই যে দল বেঁধে আসে না, কারা আসে? পিঁপড়ে। হ্যাঁ, ওই পিঁপড়ে এসে সেবা করে চলে যায়, আমরা সেবা করি না। কিন্তু দেখবে মা, যেদিন ভালো ভালো ফল দিয়ে, ভালো ভালো মিষ্টান্ন দিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়, সেদিন ভগবানের পুজো দিতে দিতে মনে হয় যে কখন ভগবানের সেবা হবে। ভগবানের সেবা হলেই আমাদের সেবা হবে, তাই তো? সেই দিন কিন্তু আশায় বসে থাকি ভগবানের সেবা হলেই আমাদের সেবা করা হবে। কিন্তু যেদিন চিনি নকুল দানা দিই, সেদিন আর বাবা কেউ সেবা করি না। আবার দেখবে যখন কোনো কষ্ট পাই, কোনো দুঃখ পাই, তখনও কিন্তু গিয়ে ওই ভগবানকেই দোষ দিই, তাই না মা? বলি না, দয়াময় তুমি সবার কপালে সুখ লিখেছ, আর আমার কপালে সুখ লিখতে ভুলে গেছো তুমি। ভগবানকে যে দোষ দিই মা,
বলো তো, ভগবান কি কোনোদিন আমাদের খারাপ চাইতে পারে? যে এত সুন্দর করে তৈরি করে এই ভবের মাঝে পাঠালো, সে কি আমাদের দুঃখ কষ্ট দিতে পারে? তাহলে বাবা, এই যে আমরা কলির জীব এত দুঃখ কষ্ট পাই কেন গো? কেননা এগুলো হচ্ছে আমাদের নিজ নিজ কর্ম ফল। যে যেমন কর্ম করবে মা, তাকে কিন্তু তেমন ফলই ভোগ করতে হবে, তাই তো? কারোর কর্মফল কিন্তু কেউ ভোগ করবে না। দেখবে বাবা, আমরা যখন বাজারে যাই ফল কিনতে, গিয়ে বলি না গো যে দাদা আমায় এই এই ফল দাও। তা ওই দোকানদার যখন ফলগুলোকে বেছে দিতে যায়, তখন কি বলি গো? তখন বলি দাঁড়াও দাঁড়াও, তোমার তো এটা ব্যবসা, তুমি দিলেই তুমি খারাপ যেগুলো সেগুলো আগে দেবে। আমি পয়সা দিয়ে কিনছি, তোমার খারাপ ফল কেন নেব? আমি নিজে বেছে নেব। এই বলি নিজে বেছে নিয়ে বাড়িতে এসে যদি সেবা করতে গিয়ে দেখি মা সেগুলো টক লাগছে বা তিতো লাগছে বা পচা, কি করি? ওই কাটা ফল আবার প্যাকেটে নিয়ে নিই, দোকানদারের বাড়ির কাছে গিয়ে বলি এই যে দাদা, বলি কি ফল দিয়েছো? যেটাই খেতে যাচ্ছে সেটাই টক লাগে। দোকানদার কি বলবে গো? বলবে শোনো, আমি বেছে দিইনি, তুমি নিজে বেছে নিয়েছো। তদ্রূপ আমরা বাবা যে যেমন কর্ম বেছে নিই, তাকে কিন্তু তেমনই কর্মফল ভোগ করতে হয়, তাই তো? তবে মা, ভগবানকে যে ওইটুকু থালায় আমরা সেবা দিই, দিয়ে একবারও কেউ খোঁজ নিয়ে দেখি না। অনেকে নেই, আবার অনেকে মা খোঁজ নিয়ে দেখি না। তা এখানে আমার যেসব মায়েরা রয়েছে, মায়েদের জামাই আছে? কোন মায়ের জামাই আছে একটু হাত তোলো তো। ও মা, কৃষ্ণ ভক্তির লাজ লজ্জা ভয় তিন থাকতে নেই, শাওরিগুলো সব বাড়ি গেছে গো। যার যার জামাই আছে শেষে হাত তোলো। হয়নি, হবে। ওই মা বলেছে এখনো হয়নি, হবে। তা যাই হোক, পরে যখন হবে তখন দেখা যাবে, কিন্তু এখন যাদের আছে তারা হাত তোলো। আর এদিকে মায়েদের নেই? নেই। ও বাবাদের, তোমাদেরও নেই? আচ্ছা। তা আমার যে সকল মায়েদের জামাই আছে তারা বলো তো, জামাই বাড়িতে আসে? আসে? এই সামনেই জামাই ষষ্ঠী চলে গেল না, এসেছিল? বসে আছে জামাই এসে? জামাই ঢুলছে। আচ্ছা, তাও মা বলো তো, ওই জামাই যখন আসে, ওই জামাইয়ের থালাটা কত বড় হয়? কি গো, একটু দেখাও দেখি কত বড় হয়। এত বড় হয়। আবার কাঁসার থালা, কাঁসার গ্লাস, তাই না গো? জামাই যখন আসি কত কিছু রন্ধন করে আমরা জামাই সেবা দিই। তবে মা, যার যার জামাই আছে, জামাই আসলে জামাই আপ্যায়ন, জামাই সেবা করতেই হবে। কিন্তু বলো তো, যার জন্য এই ভবের মাঝে এসেছি, যার নাম করব বলে এসেছি, যাকে ভজবো বলে এসেছি, তাকে যদি ভুলে যাই তাহলে কি আর হবে গো? দেখবে আমরা অনেকে বলি যে যখন বৃদ্ধ হয়ে যাব তখন হরি হরি করো। তা ওই বৃদ্ধ বয়সে তখন তো আর কোনো কাজ থাকবে না, ওই লাঠি নিয়ে ঘুরবো, ছেলে বৌমাতে ভাত দেবে না, ওই তখন গিয়ে হরি হরি করব, কি তাই তো? বলো তো মা, আমরা যে বৃদ্ধ হব তার কি কোনো গ্যারান্টি আছে বাবা? এই যে আজকে এখানে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ সময় পর নাও থাকতে পারে। কেননা মা, আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই ওই বৃদ্ধ বয়সে গোবিন্দ ভজন সাধন করব বললে তখন কিন্তু আর ভজন সাধন হয় না। দেখবে মা, যখন বৃদ্ধ হয়ে যায়, গায়ের চামড়া জড়ো হয়ে যায়, দাঁত পড়ে যায়,
তখন যদি হরিবোল বলতে যাই তখন কি আর হরিবোল বের হবে গো? তখন কি বের হবে গো? হবি বল, হবি বল। বের হবে হবি বল। মানে এতদিন তো আমার হোশ নাই, এই শেষকালে আমার হবি কিনা ভুল। আবার মা ভগবানের কাছে গিয়ে যদি বলি যে দয়াময় তুমি আমায় দয়া করো, তা ওই দাঁতি যদি না থাকে মা কি বের হবে? দলা করো, দলা বের হবে প্রভু দলা করো। ও মা, আমাদের কাছে যদি কেউ এসে বলে যে প্রভু দলা করো, আমরা কি বুঝতে পারবো? কেউ তো বুঝবো না যে দলা কি। তাহলে গৌর হরি আমার কেমন ভাবে বুঝবে বলো তো? তাই ওই বৃদ্ধ বয়সে গিয়ে আর কিন্তু মা ভজন সাধন হয় না। শাস্ত্রে বললেন যে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আশা, কৃষ্ণ বাবার আসে। আর যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে আসে। কিনা আসে। আর ওই বৃদ্ধ বা বৃদ্ধা কালে কৃষ্ণ ভজে জমেরও তরা আসে। গোবিন্দকে যদি ভজন সাধন করতে হয় মা, ওই 12 বছর থেকে 48 বছর বয়স, এই বয়সের মধ্যেই কিন্তু করতে হয়। তবে ও মা, জামাইকে তো বললে এত বড় থালাতে সেবা দাও, তাহলে গ্লাসে জল দিতে হয় না? সেই জামাই গ্লাসে জল খাই না, বোতলে জল খাই। জামাই গ্লাসে খায় না, কিসে খায়? বোতল। বোতল। ও মা, এখন বাবা সবেতেই ওই বোতল হয়েছে, তাই না গো? দেখবি আগে যখন একটা পরিবারে একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করত, মায়েরা কি করত? স্তনদুগ্ধ সন্তানকে পান করাতো, তাই তো? কিন্তু এখন কি করায় মা? এখন যেই একটা ছোট্ট সন্তান আসবে, ওই যে বোতল হাতে ধরিয়ে দেবে। কিসের গো? মাইপোষ, দুধের বোতল, তাই না? তা ওই যে ছোটবেলায় বোতল হাতে ধরিয়ে দেয়, দেখবি আরেকটু যখন বড় হয়, শরীর খারাপ হয়, তখন কিসের বোতল হয় মা? বাংলার বোতল। আই বাংলার নয়, সিরাপের বোতল, তাই তো? দেখবি যখন ছোট থাকে তখন হয় দুধের বোতল মাইপোষ, আর যখন মা বড় হয়ে যায় তখন সেই বোতলটা হয়ে যায় মদের বোতল। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবে আমরা কিন্তু মায়া ত্যাগ করে দিই, তাই না? কিন্তু মায়া আমাদের ছাড়ে না। তদ্রূপ ওই যে বোতলের নেশা বাবা একবার ধরে যদি যায়, সেটা এ জন্মে ছাড়ে না, মরা অব্দি থাকবে। তবে এখন বাবা সবেতেই হয়েছে বোতল। দেখবে ছোট শিশু যদি জন্মগ্রহণ করে, মুখে ভাত যদি তার হয়, তো সে বাড়িতেও মদের বোতল লাগে লাগে। যদি বিয়ে হয় সেখানেও সে লাগে। বাড়িতেও মদের বোতল লাগে। শ্রাদ্ধ বাড়িতেও লাগে। আবার যদি কেউ মারা যায় তবুও কিন্তু বাবা ওই মদের বোতল লাগে। দেখবে এই আমাদের মধ্যে মা বেশি হয়, যখন মরে যায় মানুষ বলে না, যদি মদের বোতল দাও তবে মরা শ্মশানে নিয়ে যাব, নয়তো নিয়ে যাব না। তাই এখন সবেতেই হয়েছে ওই মদের বোতল। নিতাই গৌর হরি বল, হরি বল। তবে মা দেখবে এই কলি যুগে এখন কিন্তু সন্তানেরা কৃষ্ণ ভক্ত হয় না, তাই না গো? তবে আমার আগেকার যেসব মায়েরা আছে, বাবারা আছে, তারা কিন্তু না সকলেই কম বেশি কৃষ্ণ ভক্ত। কিন্তু এখনকার সময়ে কেউ কৃষ্ণ ভক্ত হতে চায় না, হরিনাম করতে চায় না। হরিনাম করতে বললে তাদের কত কষ্ট, তাই না? তাই যে হরিনাম করতে চায় না, হরিনামকে ভালোবাসে না, কৃষ্ণ নাম করে না, তাহলে এগুলো কি সন্তানদের দোষ? ও মাইরা, কার দোষ গো? কি গো মা, কার দোষ? সন্তানের?
সন্তানের না, তাহলে কার গো? মায়ের। তা বাবার দোষ না হই মায়ের দোষ হলো কেন? বাবারা টাইম দেয় না, মায়েদের কাছে থাকে তাই। ও মা, বাবার দোষ না হয়ে মায়ের দোষ হয়েছে, তার কারণ হচ্ছে মা হলো মাটি আর বাবা হলো বীজ। জমিতে তুমি যতই উন্নত মানের বীজ দাও না কেন, ওই মাটিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ফসলটাও ভালো হয় না। তদ্রূপ মাটি, ওই মাটি যদি ভালো না হয় তাহলে কৃষ্ণ ভক্ত সন্তানের কিন্তু জন্ম দেওয়া যায় না। তাই মা, আমরা তো সকলেই অনেকক্ষণ ধরে চুপচাপ বসে রয়েছি, তাই না? তা চুপচাপ বসে থাকতে থাকতে আমার কিছু মায়েদের গল্প করতে ইচ্ছা করছে, আর কিছু কিছু মায়েদের ঘুম পাচ্ছে, তাই না? তা সকলে একটু দুটি বাহু উত্তোলন করো তো, সকলে মিলে একটু হরিনাম গাইবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ও মা, এবার আর কারোর ঘুম পাচ্ছে না তো? আর গল্প করো না মা, আমি চলে যাই, তারপরে গল্প করো, নাহলে আমার গল্প কিন্তু ভুল হয়ে যাবে। তাই এই যে সন্তানেরা কৃষ্ণ ভক্ত হয় না, মায়েদের দোষ। দেখবে মা, একটা ছোট সন্তান কিন্তু সেটাই শেখে যেটা তার পরিবারকে করতে দেখে, মাতা পিতাকে করতে দেখে, তাই না? তবে সেই সন্তান যদি বড় হয়ে যায় তখন কিন্তু আর বাবা মায়ের কথা শুনবে না। কেন? কেননা মাটি যখন নরম থাকে, ওই নরম থাকতে থাকতে মনের মতো মূর্তি তৈরি করতে হয়। ওই মাটিটা যদি একবার শক্ত হয়ে যায় মা, তবে তোমার মনের মতো তৈরি হবে না। মনের মতো তৈরি করতে গেলে সেটা কি হবে? ভেঙে যাবে, তাই তো? এবার মায়েরা একটু সকলে মন দিয়ে শুনবে, কেমন? ও মা, সকলে একটু হাতগুলো তুলে হরি বল হরি বল। রাধে রাধে তোমায় বারে বারে করি যে মানা, ওই যমুনাতে জল আনিতে তুমি একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে রাধে। ও রাধে, ও রাধে,
এক গ্রামে মা একজন বৃদ্ধ ব্যক্তি তার ছেলে বৌমা আর একটা ছোট্ট নাতি বাস করত। তা তার বৌমা কি করতো, প্রত্যেক দিন ভালো মন্দ বাড়িতে রান্না হতো, সেগুলো মা নিজেরা সেবা করত। আর ওই যে বৃদ্ধ শ্বশুর মশাই, ওই বৃদ্ধ শ্বশুর মশাইকে একটা মাটির থিলুতে করে দুটো শুকনো মুড়ি সেবা করতে দিত। একদিন ওই ছোট্ট নাতি তার দাদুর কাছে গিয়ে বলছে, দাদু, ও দাদু, আমার মা তোমায় প্রতিদিন ওই মাটির থিলুতে করে দুটো শুকনো মুড়ির সেবা দেয়, এটা সেবা করতে তোমার কষ্ট হয় না দাদু? চলো না, আমাদের তো প্রতিদিন ভালো ভালো রান্না হয়, আজকে তুমি আমাদের সাথে সেবা করবে। দাদু বলছে, দাদু ভাই, তোমাদের অত ভালো ভালো খাবার, সেটা যে আমার গলা দিয়ে নামবে না দাদু ভাই। তোমার মা যে শুকনো মুড়ি আমায় সেবা করতে দেয়, এটাই যে আমার সেবা করতে ভালো লাগে। যে এমন কথা বলেছি, ছেলে সেখান থেকে চলে এসেছে। এবার পরের দিন যেই না তার মা ওই মাটির থিলুতে দুটো শুকনো মুড়ি ঢেলেছে শ্বশুরমশাইকে দেবে বলে, তা সেই ছেলে এসে বলছে, মা, ও মা, দাও না, আজকে দাদুর খাবারটা আমি গিয়ে দিয়ে আসি। মা বলছে, খোকা, তুই তো ছোট, আর এই যে এটা হচ্ছে মাটির থিলি, তুই যদি ফেলে দিস, যদি পড়ে যায়, ভেঙে যাবে, আমায় আবার টাকা খরচ করে ওই বাজার থেকে কিনে আনতে হবে। ছেলে বলছে, দাও না, আমি শক্ত করে চেপে ধরে নিয়ে যাব। কি করেছি, মায়ের কাছ থেকে জোর করে মাটির থিলুটা নিয়ে ছুটতে ছুটতে যেই না দাদুর ঘরের দিকে যেতে গেছে, ছেলে কি করেছে, ইচ্ছা করে ওই মাটির থিলুটাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ গো মা, মাটির জিনিস যদি হাত ফসকে পড়ে যায় কি হবে গো, ভেঙে যাবে। যেই না ফেলে দিয়েছে, ওই থিলুটা পড়ে গিয়ে দু টুকরো হয়ে গেছে। আর যেই না ভেঙে গেছে, তার মা এসে বলছে, খোকা, দিলি তো আমার থিলুটাকে ভেঙে? আমি তো আগেই বলেছিলাম তুই মাটির জিনিস নিয়ে যেতে পারবি না, ভেঙে ফেলবি। দিদি, আমার এত টাকা খরচ করে মাটির থিলুটা কেনা, এই থিলুটাকে তুই ভেঙে দিলি। আমায় আবার টাকা খরচ করে ওই বাজার থেকে কিনে আনতে হবে। যেই না ছেলেকে বকছে, পাশ থেকে তার বাবা বলছে, ওগো, আমার ছেলে তো ছোট, না হয় ভুল করে ভেঙে ফেলেছে, তুমি অমন ভাবে ছেলেকে বকো না। আমি তো বাজারে যাচ্ছি, ওই বাজার থেকে আমি তোমায় নতুন একটা মাটির থিলু কিনে এনে দেব। এই বলি যেই না বাজারে যেতে গেছে, পিছন থেকে ছেলে চিৎকার করে ডাকছে, বলছে, বাবা, ও বাবা, বাবা, তুমি যেই বাজারে যাচ্ছ, ওই বাজারে শুধু কি মাটির থিলুই কিনতে পাওয়া যায়, আঠা কিনতে পাওয়া যায় না? বাবা বলছে, বাজারে তো সব কিছুই কিনতে পাওয়া যায়, তবে তুই আঠা দিয়ে কি করবি? শোনো না বাবা, তুমি আসার সময় আমার জন্য একটা 5 টাকা দিয়ে আঠা কিনে আনবে। আমি কি করব জানো? ওই আঠা দিয়ে, এই যে দেখছো না এই ভাঙা থিলু, এই ভাঙা থিলুটাকে জোড়া লাগিয়ে আমি যত্ন করে তুলে রাখবো। বাবা বলছে, খোকা, এটা তো ভেঙে গেছে, এই ভাঙা থিলু জোড়া লাগিয়ে তুলে রেখে তুই কি করবি? বলছে, বাবা,
তুলে রেখে কি করব জানো? আমিও তো বড় হচ্ছি, আর কিছুদিন বাদে আমিও তো বিয়ে করে ঘরে আমার বউ নিয়ে আসবো। না 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 আর তুমি আর আমার মা, সেও তো একদিন বৃদ্ধ হবে, তাই না? তা তোমরা দুজন যখন বৃদ্ধ হবে, তখন আমার বউ ওই ভাঙা থেলুতে করে তোমাকে আর আমার মাকে শুকনো মুড়ির সেবা দেবে। নিতাই গৌর হরি হরিবল হরিবল। তাই মা, আমরা যদি কেউ মনে মনে ভাবি বৃদ্ধ মাতা পিতাকে ভালোবাসবো না, সন্তানকে ভালোবাসবো, ভালো স্কুলে পড়াবো, ভালো ভালো খাবার খাওয়াবো, দামি পোশাক পরাবো, যাতে ওই সন্তান বড় হয়ে আমায় ভালোবাসে, আমায় ভাগ দেয়, কি গো মা, দেখবে? দেখবে না? সেটা সেটাই শিখে থাকবে যেটা তুমি করবে। তাই আগে নিজেকে আচরণ করতে হয়। তাই বাবা মা যেটা করে, সন্তানেরাও কিন্তু সেই কাজটাই করে। তাই আজকে রাধারানী সখীদেরকে বলছে, সখী সখী রে আমি যে রূপের মানুষ দেখে আসলাম, তবে কেমন রূপ দেখলাম তা বলি শোন। তাই বলছে, সখী রে আমি দেখেলাম তারে গো সই, দেখেলাম তারে, দেখে এলাম তারে গোস দেখে এলাম তারে তারি দেখেলাম তারে গো সই, আমি দেখে এলাম তারে গোস দেখে এলাম তারে একই অঙ্গে এত নারূপ নয়নে না ধরে, ওরে একে অঙ্গে এত নারো নয়নে না ধরে আর কয়ঙ্গে বাতালারো নয়নে না ধারে। ওগো বেঁধেছে নদ চূড়া নবগুঞ্জা দিয়া আর দেখেছে নদ চূড়া নবগুঞ্জা দিয়া, ওগো বেঁধেছে নদ চূড়া নবগুঞ্জা দিয়া সে পেতেছে নদ জোড়া নবপঞ্চ দিয়া। অবয় পরে মন ওদের মাখা ভালে হেলাইলা ও গরিব উরির পাখা বামে হেলাইলা,
রনখানি চন্দনেতে মাখা আরে কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা আমা হইতে জাতি গুণ নাহি গেল রাখা আরে আমা হইতে জাতি নাহি গেল রাখা আমা হইতে জাতি গুলো নাহি গেল রাখা আমা হইতে জাতি গুলো নাহি গেল রাখা বলছে জানিস সখী, ওই কালিয়া বড়রু খানি চন্দনেতে মাখা আর আমা হইতে জাতি কুলো নাহি গেল রাখা। সখীরে, আমার যে জাত কুলো মান কিছুই রইল না। আবার কুল কুল হ্যাঁ গো মা, বলছে আমার জাত কুলো মান কিছুই রইল না। তবে রাধারানী কোন কুলের কথা বলছে গো? ও মাইরা, তোমরা কি কি কুল চিনো গো? নদীর কুল, নদীর কুলার অতিকুল, আহ, অন্নকুল, নারকেলাকুল, শিয়াকুল। ও মাইরা, তোমরা চেনো না? চেনো? তা কোন কুলের কথা বলছে? ওই নদীর কুল, টক কুল, তারপরে এই যে বড় বড় যে কুলগুলো হয় সেসব কুলের কথা বলছে। তাহলে কোন কুল? একটু মন দিয়ে শুনবে কেমন? তা একটা ফাঁকা মাঠের মধ্যে হরিনাম সংকীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে। তা একটা বয়স্ক ঠাকুমা পথমাস দিয়ে যাচ্ছে ওই কীর্তন শুনতে। তা ফাঁকা মাঠ, তো ওই ফাঁকা মাঠে আছে মা একটা কুলের গাছ। তা ওই গাছ থেকে একটা পাকা কুল মাটিতে পড়েছে। এবার ওই বুড়ি যখন যায় দেখে একটা কুল মাটিতে পড়ে। কি করেছে, তাড়াতাড়ি করে কুলটাকে তুলে ওই শাড়ির আঁচল দিয়ে মুছে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। এবার কুলটাকে খেয়ে তারপরে গিয়েছে কীর্তন শুনতে। এবার কীর্তন আসরে এসে বসেছে। এবার তখন কীর্তনিয়াও এই আক্ষেপ লীলা করছিল। তা পদাবলিতে আছে কুলের কথা। তা কীর্তনিয়া কি করছে, কুলের কথা বলছে। বলি তোর কুলের কথা বলবো নাকি? 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 যেই বলেছে কীর্তনিয়া পদাবলী গাইছে, বলছে তোর কুলের কথা বলবো না। আর ওই বুড়ি কি করেছে, উঠে বলছে কুলের কথা যদি বলে দেয় তাহলে তো সর্বনাশ। কি করেছে, কীর্তনিয়ার কাছে গিয়ে একটা সেটপিন দিয়ে 10 টাকা তার শাড়িতে মেরে দিয়েছে। মেরে দিয়ে বলছে, মা আমি যে রাস্তায় কুল কুড়িয়ে খেয়েছি, যা বলেছিস বলেছিস, আর বলিসনি মা। আমি বয়স্ক মানুষ, লোকে যদি এই কথা শোনে তাহলে আর আমার মান সম্মান থাকবে না। এটা 10 টাকা দিলাম, তুই এবার চুপ করে যা, আর বলিস না কেমন। তাই কথা বলে সেই বুড়ি গিয়ে বসেছে। এবার কীর্তনিয়া তো পদাবলী গাইছে, পদাবলী ছাড়া তো আর কীর্তন হয় না, পদাবলী গাইতে হয়। তা পদাবলী গাইছে, কি হয়েছে, সে পদাবলী গাইছে, তো পদাবলীতে তো কুলের কথা আছে। কীর্তনিয়া কি করেছে, আবার বলেছে তোর কুলের কথা বলবো নাকি? 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 যেই বলেছে তোর কুলের কথা বলবো নাকি, ও মা ঠান্ডার সময় তো ওই বুড়ির গায়ে ছিল একটা শাল। কি করেছে, যে এই কুলের কথা আবার বলতে লেগেছে, ওই বুড়ি গিয়ে ওই শালটাকে খুলে কীর্তনিয়ার গায়ে দিয়ে দিয়েছে। বলছে মা এবার চুপ করে যা, আর বলিস না। এই বলে সে আবার গিয়ে বসেছে। কীর্তনিয়া মনে মনে ভাবছে যে এই কুলের কথাই আজ আমার লটারি লেগে গেছে, আবার এই কুলের কথায় একটা শালও পেলাম। সে আবার বলছে তোর কুলের কথাও বলবো নাকি? কুলের কথা 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 বলবো এই তো নাকি? কুলের কথা বলবো না। কুলের
করেছে, সে উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে এই যে কি বলবে তুমি, কি বলবে? ওই পথমাঝে আসার সময় একটা কুল কুড়ি আমি খেয়েছি, সেই কথা তুমি বলবে তো? বলে দাও, তুমি সবাইকে বলে দাও। বিদায় গৌর হরি বল, হরি বল। তাই মা, তোমরা যেন আবার এই কুলকে ওই কুল ভেবে নিও না, কেমন? রাধারানী বলছে জানিস সখী, ওই রূপের মানুষকে দর্শন করে আমার জাত কুলো মান আজকে কিছুই যেন রইল না। জাতি না রে। বলছে জানিস সখী, আমার আজকে ওই রূপ দর্শন করে জাত কুলো মান জীবন যৌবন কিছু রইল না রে। আর বলছে সখী, আমার যে এই বয়সে ইহাই হলো, না জানি আমার পরিণামে আরো কত কিছু লেখা আছে। লেখা আছে। তাই বলছে সখী রে, ও গোয়ালিক বয়সে মোর শ্যামরসে জর জর অগয়ল ও সে মনো শ্যামরসে জর জর। অল্প বয়সে মোর শ্যামরসে জর জর অগয়ল বয়সে মনো শ্যামরসে জর জর। না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। জানিস সখী, আমার যে অল্প বয়সে ইহাই হলো, আমি জানি না আমার পরিণামে আরো কত কিছু লেখা আছে। দেখো মা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, রাধারানী আমার কতটা আক্ষেপ করছে, কিন্তু এই মনুষ্য কুলে জন্ম পেয়ে আমরা গোবিন্দকে এমনভাবে ভালোবাসতে পারি না। কিন্তু দেখবে মা, যারা পশু কুলে জন্মগ্রহণ করেছে তারাও কিন্তু আমার গোবিন্দকে ভালোবাসে। একদিন মা সীতা সুন্দর করে সেজে আয়নার সামনে বসে বসে সিঁদুরে সিঁদুর পড়ছে। তাও মায়েরা বলো তো, মায়েরা আমার সিঁদুর পরে কেন? কি গো মা, সিঁদুর পরো কেন? দেখতে ভালো লাগবে তাই? তার জন্য না তো কেন? স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? তা মা সীতা কি করেছে, যেই না সিঁথিতে সিঁদুর পড়ছে, পাশ থেকে হনুমান এসে বলছে, ও মা, মা তুমি সিঁথিতে ওটা কি পড়ছো আর কেন পড়ছো? মা সীতা বলছে, বাবা, যেটা আমি সিঁথিতে পড়ছি এটাকে কি বলে জানিস? এটাকে বলে সিঁদুর। আর এই সিঁদুর পড়লে তোর পিতা প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে। ও মা, এই সিঁদুর পড়লে আমার প্রভুর মঙ্গল হবে? হ্যাঁ বাবা, তার জন্যই তো আমি প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরি, দেখিস না? এটা পড়লে তোর প্রভু, তোর পিতার মঙ্গল হবে। যেই না এমন কথা শুনেছি, হনুমান কি করেছে, মা সীতার যত সিঁদুর ছিল বাবা,
আজকে সব সিঁদুর এক জায়গায় করে হনুমান আজকে সারা গায়ে সিঁদুর মেখে পুরো লালে লাল হয়েছে। আর সারা গায়ে সিঁদুর মেখে বদনে যেন প্রভু রামচন্দ্রের নামে গাইছে, রঘুপতি রাঘব রাজা নাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা নাম পতিত পাবন সীতারাম। আরে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা নাম পতিত পাবন সীতারাম। আরে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা নাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় শ্রীরাম। যেই না প্রভু রামচন্দ্রের নাম গাইছে, ওখানে এসে উপস্থিত হয়েছে মা সীতা। বলছে, বাবা এ কি, এ তুই কি করেছিস? সারা গায়ে এমন ভাবে সিঁদুর মেখে লালে লাল হয়েছিস কেন? হনুমান বলছে, মা তুমি তো বললে যে সিঁথিতে সিঁদুর পড়লে আমার পিতা রামচন্দ্রের মঙ্গল হবে। দেখো না মা, আজকে আমি সারা গায়ে কেমন ভাবে সিঁদুর মেখে লালে লাল হয়েছে, না জানি আমার প্রভুর কতই না মঙ্গল হবে। যেই না এমন কথা বলেছে, মা সীতা খুশি হয়ে তার গলায় ছিল মুক্তোর মালা, সেই মুক্তোর মালা হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়ে দিয়েছে, হনুমান কি করছে, আজকে একটা করে পুঁতি দাঁতে কাটছে আর মাটিতে ফেলে দিচ্ছে। যেই না এমন করেছে, লক্ষণ এসে বলছে, দেখো দেখো এ তুমি কি করেছো? হনুমানের গলায় কিনা দিয়েছো মুক্তোর মালা। ও কেমন করে জানবে যে এই মুক্তোর মালার মূল্য কতখানি? ও তো বৃন্দাবনের পশু, ও তো জানবে না। যেই বলেছে, হনুমান বলছে, লক্ষণ তুমি সত্যই বলেছ, আমি বৃন্দাবনের পশু, আমি জানি না এই মুক্তোর মালার মূল্য কতখানি। তবে শোনো লক্ষণ, যে মালার মধ্যে আমার প্রভু রামচন্দ্রের নাম লেখা নেই, সেই মালা আমার কাছে 2 পয়সাও দাম নেই। যেই এমন কথা বলেছে, লক্ষণ বলছে, তাই নাকি? তা হনুমান, তোমার এত ভক্তি আছে কোথায়? যেই না বলেছে তোমার এত ভক্তি আছে কোথায়, সেদিন মা হনুমান নিজের বুকটাকে চিরে দেখিয়ে দিয়েছিল, তার হৃদয় মাঝি রাম সীতা যুগলে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি বল। বল হরি বল। তাই মা, যারা পশু বলে জন্মগ্রহণ করেছে, যারা আমার ভগবানের নাম গাইতে পারে না, তারাও কিন্তু ভগবানকে ভালোবাসে, তার নাম করে। কিন্তু আমাদের সময় চলে যায়, তাকে ডাকবার সময় হয় না। তাই রাধারানী বলছে, জানিস সখী আমার সাথে আর কি কি হয় তা বলি শোন। ওগো যদি চলি যাই পথ সামজায় মোর সাথে সাথে, যদি চলি যায় পথে শ্যাম যায় মোর সাথে সাথে। যদি চলি যাই পথে সঞ্জয় মোর সাথে
চরণে চরণ ঠেকাইয়া চরণে চরণ ঠেকাইয়া চরণে চরণ ঠেকাইয়া আর ভ্রমেতে ফেরাই আঁখি কেউ তো সঙ্গে নাই থাকি মরি থাকি যেন জনমর ছিয়া আর কহিনু তোদের সাথে দাগা দাগা বেলা সমদাগে এছাড় জীবনের নাহি আর দায় সখী তোদের কাছে যে আমি সব কিছু প্রকাশ করে বললাম তোরা জানো এই বৃন্দাবনে কাউকে এই কথা বলিস না আর বলছে সখী রে ও গো তিল তুলসী দিয়া সমর্পণ করিয়া দিল তুলসী দিয়া সমর্পণ করে নহিয়া দিল তুলসী সমর্পণ করে রহিয়া জনমের মত রাঙা পাই গো জনমের মত রাঙা পাই জনমের মত রাঙা পাইব জনমের মত রাঙা পাই কৃষ্ণ নামটি লব মুখে জনম যাইবে সুখে কৃষ্ণ নাম কি লব মুখে জনম যাইবে সুখে কৃষ্ণ নামটি লব মুখে জনম যাইবে সুখে আমি কৃষ্ণ নাম কে লাভ মুখে জনম যাইবে সুখে যদু কহে এই বাঞ্ছা পুরি গো যদু কহে এই বাঞ্ছা পুরে যদু কহে এই বাঞ্ছা করি যদু কহে এই বাঞ্ছা করি যেই না রাধারানী সখীদের সাথে রূপেরও কথা বলছে এমন সময় সখীদেরকে বলছে জানিস সখী আমি যমুনায় যদি না যেতাম তাহলে এসব কিছুই ঘটতো না তাই সখীকে বলছে সখী রে আমি কেন গেলাম যমুনার জলে আমি কেন গেলাম হরিবল হরিবল আমি কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার জলে সজনী রে ওরে আমার প্রাণ সজনী রে ওরে আমার মরমী রে নন্দের লালকান পাতিয়া রূপের ফাঁদ নন্দের দুলালো চাঁদ পাতিয়া রূপের ফাঁদ। বেদ ছলে কত
মরমে মরমে দিয়ে হাস সুধাকার অঙ্গ ছটা আঠাতর দিয়ে হাছো সুধা চাঁদ, অঙ্গ ছটা আঠাটা। আখি পাখি তাহা দেবে ছিল পাখি তাহাতে এলো কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার জলে। আজকে কি হলো? রাধারানী যেই না তার সখীগণকে নিয়ে ওই যমুনায় গিয়ে রূপের মানুষ দেখে এসেছে, সেই রূপের মানুষ বর্ণনা দিতে দিতে আক্ষেপ করছে। আর এমন সময় রাধারানী আমার শুনতে পেলেন ওই মুরলীর রূপের কথা কইতেছিল সখী সনে বসি, সখী সনে বসি হেন কালে বৃন্দাবনে বাজলো বাজলো শ্যামের বাসি। যেই না ওই রাশির বাঁশি বেজেছে, যেই না ওই বাঁশির ধ্বনি আমার রাধা রানীর কণ্ঠে গিয়ে প্রবেশ করেছে। আজকে কি হয়েছে? ওই রাস মঞ্চে যাবে বলি রাধা রানী আমার যেন আজকে সুন্দর করে সাজিতে লাগে। ও মাইনা, রাধা রানী আমার সাজছে, তোমরা জয়ধ্বনি উলুধ্বনি করবে না? সকলে একটু উলুধ্বনি, হরি বল হরি বল। রায় সাদে বাসি বাজে না পড়িল জলে গো না পড়িল রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ওলে গো, না পড়িল রায় সাদে বাসি বাজে না পড়িল জলে গো না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ওলে গো, না পড়িল হো 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 সকলে উলুধ্বনি মাইনা হরি সবই হইল ভুলে গো সবই হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ওলে গো, না পড়িল চরণে কাজর পরে নজনে আলতা গো নজনে আলতা এই চরণে কাজল ভরে, নয়নে আলতা গো, নয়নে আলতা। চরণে কাজর পরে নজনে আলতা গো নজনে আলতা। এই চরণে কাজল ভরে, নয়নে আলতা গো, নয়নে আলতা। হিয়ার মা ধারে পরে গো
বঙ্গরাজের পাতা গো বঙ্গরাজের পাতা